ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেল ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 6-এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 6-এর যে ডিএসসি বি3 অর্থাৎ হিস্ট্রি অফ জাপানের পেপারটি রয়েছে, সেই পেপারেরই একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের অ্যান্সার ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশান পোস্ট করে দিয়েছি, তোমরা যারা এখনও চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও, এবং যারা নতুন এসেছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এছাড়া তো আমি তোমাদের অন্যান্য পেপারের সাজেশনও পোস্ট করে দিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই চেক আউট করে নাও। এবং তোমরা অনেকেই কমেন্টস করে বলছিলে এই অ্যান্সারটি শেয়ার করে দিতে, তাই তোমাদের অনুরোধে আজকে আমি এই ভিডিওর মাধ্যমে অ্যান্সারটি শেয়ার করে দেবো। ঠিক আছে, তার আর বেশি দেরি করছি না, আমি সরাসরি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আমি তোমাদের যে কোশ্চেন অ্যান্সারটি শেয়ার করব সেটা হচ্ছে মেইজি জাপানে গণতন্ত্রের বিকাশে জাইবাৎসুর ভূমিকা আলোচনা করো। 5 মার্কসের প্রশ্ন, আমি কিন্তু সাজেশানও দিয়েছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, এবার আমি অ্যান্সারটি বলছি, তোমরা খাতায় দেখে দেখে নোট ডাউন করে নাও। ঊনবিংশ শতকের শেষ ভাগে যখন পশ্চিমা বিশ্ব আধুনিকতা ও গণতন্ত্রের পথে এগিয়ে চলেছে, তখন জাপানেও এক বিশাল পরিবর্তনের সূচনা ঘটে, যাকে আমরা মেইজি পুনর্গঠন বা মেইজি পুনঃস্থাপন বলে জানি। টোকুগাওয়া শাসনের শতাব্দী প্রাচীন সামন্ততান্ত্রিক কাঠামো ভেঙে ফেলে মেইজি যুগে জাপান এক আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে উঠতে শুরু করে। এই পরিবর্তনের পেছনে রাজনীতির যেমন ভূমিকা ছিল, তেমনি ছিল অর্থনৈতিক শক্তিরও বড় অবদান। মেইজি সরকার আধুনিক শিল্প গড়ে তোলার জন্য কিছু ধনী পরিবারের হাতে শিল্প, ব্যাংক ও বাণিজ্যিক প্রতিষ্ঠান তুলে দেয়। এই পরিবার ভিত্তিক বৃহৎ ব্যবসায়ী গোষ্ঠীগুলিকেই বলা হতো জাইবাৎসু। এরা শুধু অর্থনীতি নয়, জাপানের গণতন্ত্র গঠনের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দেখো সেকেন্ড প্যারাটি কী রয়েছে। জাইবাৎসুদের মধ্যে 4টি পরিবার ছিল সবচেয়ে প্রভাবশালী। তারা কারা কারা ছিল দেখো: মিৎসুবিশি, মিৎসুই, সুমিতোমো ও ইয়াসুদা। মিৎসুবিশির প্রতিষ্ঠাতা ইয়োশিবা ইয়োশাই মূলত শিপিং ব্যবসা দিয়ে শুরু করে পরবর্তীতে ভারী শিল্প, রেল ও ইস্পাত শিল্পে প্রবেশ করেন। মিৎসুই পরিবার ব্যাংক, বিমা ও রপ্তানি ব্যবসার দিকে বিশাল অবস্থান তৈরি করে। সুমিতোমো মূলত খনিজ ও ধাতব শিল্পে কাজ করত, বিশেষ করে তামার খনির ব্যবসা থেকে এদের শুরু। ইয়াসুদা পরিবার ব্যাংক ও বিমা খাতে দক্ষতা অর্জন করে। এই 4টি পরিবার বিশাল শিল্পগোষ্ঠীতে পরিণত হয় এবং জাপানের শিল্পায়ন, নগরায়ন ও আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে মূল চালিকা শক্তি হয়ে ওঠে। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের কিন্তু নামগুলো একটু অড মনে হতে পারে, তবে যেহেতু তোমরা হিস্ট্রি অফ জাপান পড়ছো তাই নামগুলো এরকমই হবে। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই নামগুলো সুন্দরভাবে দেখে খাতায় নোট ডাউন করবে, কেউ ভুল নোট ডাউনও করবে না। ঠিক আছে, তারপর প্যারা দেখো কী রয়েছে। জাইবাৎসুরা জাপানে আধুনিক শিল্প ও শিক্ষা ব্যবস্থার বিকাশ ঘটায়, যার ফলে শহরে মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে। এই শ্রেণীর সংবাদপত্র, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ও আলোচনার মাধ্যমে রাজনৈতিক চেতনার বিকাশ ঘটায় এবং গণতান্ত্রিক ব্যবস্থার দাবি তোলে। জাইবাৎসুদের সাহায্যে গড়ে ওঠা ব্যাংক, যোগাযোগ ব্যবস্থা এবং উৎপাদন শিল্প জাপানে জাতীয়তাবাদ ও সচেতনতার সৃষ্টি করে, যা গণতান্ত্রিক ভাবনার পক্ষে সহায়ক হয়। জর্জ অ্যাক্সেলর বলেন, জাইবাৎসুরা আধুনিক জাপানের পুঁজিবাদ ও শিক্ষিত নাগরিক শ্রেণীর উত্থানে উৎসাহ জুগিয়েছিল, যা গণতন্ত্রের ভিত্তি তৈরি করে। অর্থাৎ জাইবাৎসু পরোক্ষভাবে হলেও গণতান্ত্রিক পরিবেশ গঠনের সুযোগ তৈরি করেছিল। তারপর প্রায় যাওয়ার আগে বলে রাখি, তোমাদের মোটামুটি 5 মার্কসের অ্যান্সার 250 শব্দের মধ্যে লিখতে হয়। আমি কিন্তু তোমাদের যথার্থ শব্দের মধ্যেই অ্যান্সারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। তোমাদের প্যারাগুলো একটু বড় মনে হতে পারে, তোমরা কিন্তু তোমাদের সুবিধার অনুযায়ী খাতায় দেখে নোট ডাউন করে নাও। তোমরা যাতে পরিপূর্ণ তথ্যবহুল অ্যান্সার পরীক্ষার খাতায় লিখে আসতে পারো, তার জন্যই কিন্তু আমি একটু বড় অ্যান্সারগুলি তোমাদের মধ্যে শেয়ার করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তোমরা খাতায় নোট ডাউন করে তোমাদের সুবিধা অনুযায়ী পড়ে নিতে পারো। তারপরে দেখো কী রয়েছে। জাইবাৎসুরা শুধু অর্থনৈতিক উন্নয়নেই নয়, রাষ্ট্র গঠনের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারা মেইজি সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে, শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলে এবং পরবর্তীকালে তা পরিচালনা করে একটি সুসংগঠিত শিল্পভিত্তিক রাষ্ট্র নির্মাণে সাহায্য করে। এই গোষ্ঠীগুলি ব্যাংকিং, রেল, খনিজ সম্পদ, টেলিযোগাযোগ এবং আন্তর্জাতিক বাণিজ্যে জাপানকে আত্মনির্ভর করে তোলে। এর ফলে দেশটি খুব দ্রুত পশ্চিমা বিশ্বের আধুনিক রাষ্ট্রের আদলে নিজেকে গড়ে তুলতে সক্ষম হয়। এই অবকাঠামোগত উন্নয়ন সাধারণ মানুষের মধ্যে জাতীয় চেতনা, নাগরিক অধিকার ও রাজনৈতিক সচেতনতা বাড়ায়, যা গণতান্ত্রিক চিন্তার বিকাশে সহায়তা করে।
আধুনিক রাষ্ট্র ব্যবস্থা গঠনের পথে জাইবাৎসুর এই অবদান মেইজি যুগের এক বড় সাফল্য হিসেবে বিবেচিত হয়। মেইজি জাপানে জাইবাৎসুর একদিকে যেমন শিল্প ও শিক্ষার প্রসারে সহায়ক ছিল, তেমনি তারা নিজেদের স্বার্থে রাজনৈতিক কাঠামোকেও প্রভাবিত করেছিল। তারা জাপানে গণতান্ত্রিক পরিবেশ তৈরিতেও ভূমিকা রেখেছে ঠিকই, কিন্তু সেই গণতন্ত্র ছিল সীমিত এবং অভিজাত নির্ভর। অর্থনীতিকে সামনে রেখে রাজনীতিকে প্রভাবিত করার মাধ্যমে গণতন্ত্র পূর্ণ বিকাশ কিছুটা বাধাগ্রস্ত হয়েছিল। তাই বলা যায় জাইবাৎসুরা গণতন্ত্রের সহযোগীও আবার নিয়ন্ত্রকও। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম, তোমরা অবশ্যই খাতায় দেখে নোট ডাউন